সবাইকে ওয়েলকাম। আমরা যে ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, পিএসসি, এসএসসি কে লক্ষ্য রেখে যে ইংলিশ মক টেস্ট শুরু করেছিলাম, চলা শুরু করি সেই মক টেস্ট। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করবে। সুন্দর করে বাংলায় তোমাদেরকে সুন্দরভাবে সহজভাবে বন্ধুর মতো করে তোমাদেরকে এই টপিকগুলো আমি বুঝিয়ে দেবো। দেখো, একটা কোশ্চেন আসবে সিনোনিম। সিনোনিম মানে বাংলায় কি বলি? সমার্থক শব্দ। যেমন বেনিভোলেন্ট, এর আনসার কি হবে? অপশন এ ক্রুয়েল, অপশন বি কাইন্ড, অপশন সি সেলফিশ, অপশন ডি রুড। তাহলে দেখো, সমার্থক শব্দ একটা থাকবে, বাকি তিনটে তার সম্পর্কিত হবে। দেখো, বেনেভোলেন্ট মানে কি বলতো? দয়ালু। তাহলে ক্রুয়েল মানে কি? দুষ্টু, দয়ালু নয়। সেলফিশ মানে কি? স্বার্থপর। রুড মানে কি? স্বার্থপর, দুষ্টু। তাহলে কাইন্ড মানে দয়ালু বা সদয়। বেনেভোলেন্ট মানে দয়ালু, কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে দুষ্টু, সেলফিশ মানে স্বার্থপর, রুড মানেও স্বার্থপর বা রুড ব্যবহার করে, খারাপ ব্যবহার করে যে। এরর কারেকশন, সি ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এটার কোনটা ঠিক হবে? তাহলে দেখো, সি ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সি ডিড নট গন টু স্কুল ইয়েস্টারডে, সি ডু নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। দেখো, একটা কথা বলছি, সবসময় মনে রাখবে। ডু, ডিড, ডাজ, ডিড, ডাজ আর টু, এই চারটা জিনিসের পরে ডু, ডিড, ডাজ, টু, তাদের পরে ভার্বের প্রথম ফর্ম বসে। যেমন কি, গো বসবে, ওয়েন্ট গান বসবে না। বুঝতে পারলে তো? গো বসবে, ওয়েট গান বসবে না, ফার্স্ট ফর্ম বসবে। যেমন সি ডিড নট ওয়েন্ট, ফার্স্ট ফর্ম বসবে না। সি ডিড নট গান বসবে না, সি ডিড নট ওয়েন্ট বসবে না। তাহলে সি ডিড নট গো প্রথম ফর্ম বসবে। সি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে আছে বলে পাস্ট টেন্স ভেবে ওয়েন্ট বসিয়ে দিও না। ডিডের পরে, ঠিক আছে, এই সাবজেক্ট অনুযায়ী ভাব আসবে। ডিডের পরে গো আসবে, তাহলে ডু, ডিড, ডাজ, টু, এরপরে ভার্বের প্রথম ফর্ম আছে। তারপরে দেখো প্রিপোজিশন, দ্য ট্রেন ইজ রানিং টাইম, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, অন টাইম, ইন টাইম, অ্যাট টাইম না বাই টাইম। তাহলে দেখো, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, অন টাইম মানে সঠিক সময়ে। তাহলে ট্রেন আসবে সঠিক সময়, ট্রেনে কোনো লেট নেই। ইন টাইম মানে কি? ওই সময়ের মধ্যে। তাহলে ইন আসছে না, অ্যাট জাগার আগে বসে, বাই বলতে দ্বারা বোঝাই, তাহলে এগুলো হবে না, তাহলে ওয়ান টাইম হবে। তারপর দেখো ইডিয়াম, বলছে ইডিয়াম ফ্রেজ মানে যেটা আমরা বাংলায় কি বলি? বাগধারা। অ্যাট দ্য 11th আওয়ার, এর অপশন কি হবে? অ্যাট 11 o'clock, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ইন দ্য মর্নিং, ডিউরিং ডেঞ্জার। দেখো, অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? 11 ঘন্টা, মানে 11, ঘড়িতে 12টা ঘন্টা থাকে, 11 ঘন্টা। 11 ঘন্টা হয়ে গেছে, এবার 12টা বাজতে আর 1 ঘন্টা দরকার, তাহলে 11 ঘন্টায় তুমি কিছু করনি, তাহলে আর কি করবে? তাহলে একবার শেষ মুহূর্ত, তোমার টাইম শেষ। তাহলে কি হবে? অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট হবে অ্যান্সার, শেষ মুহূর্তে। 11 বলে 11টার সময় করবে না, হবে না। 11টার সময় সকালের সময় লয়, বিপদের সময় লয়। ডিউরিং ডেঞ্জার মানে বিপদের সময় নয়। স্পেলিং মানে সঠিক বানান কোনটা দেখো। অ্যাকোমোডেশন, অপশন এ সি সি ও এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। অপশন বি এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। সি এ সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। না এ ডবল সি ও এম ও ডি ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাকোমোডেশন। ডবল সি আর ডবল এম কোথায় আছে দেখবে। তাহলে দেখো, এখানে ডবল সি আছে, ডবল এম নাই। এখানে ডবল সি আছে কিন্তু ডবল ডি আছে, হবে না। এখানে ডবল সি নেই, তো এখানে ডবল সি ডবল এম আছে। তাহলে অ্যাকোমো, এ ডবল সি সি ও এম ও এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। তারপর দেখো ওয়ান ওয়ার্ড, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট। অপশন এ হসপিটাল, অপশন বি মর্চারি, অপশন সি সোনাটোরিয়াম, অপশন ডি সিমেট্রি। তাহলে এ প্লেস হোয়ার মানে, এ মানে একটি, প্লেস মানে জায়গা, হোয়ার মানে যেখানে, ডেড মানে মৃত, বডিজ মানে দেহ, আর কেপ্ট, মানে রাখা হয়। তাহলে যেখানে মৃত দেহ রাখা হয় তাকে কি বলে? হসপিটালে মৃতদেহ রাখে? হসপিটাল তো দেখাতে যায় না। কবরস্থানে মৃতদেহ রাখে? স্যানিটোরিয়াম, যেখানে বিশ্রাম নেয় হাসপাতালে, সেখানে মৃতদেহ রাখে না। মর্চারি,
মরচারি, যেখানে পোস্টমর্টম হয় সেখানে রাখে, মরচারিতে রাখে, এটা মরচারি হবে অ্যান্সার। অ্যান্টোনিম, ভগ, ভগের অ্যান্টোনিম কি? অপশন এ আনক্লিয়ার, অপশন বি ক্লিয়ার, অপশন সি ডাউটফুল, অপশন ডি ক্লাউডেড। তাহলে ভগ মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে আর অ্যান্টোনিম বলে আছে, তাহলে অ্যান্টোনিম কি হবে? স্পষ্ট। তাহলে আনক্লিয়ার মানে অস্পষ্ট হবে না, ডাউটফুল মানে সন্দেহ, ক্লাউডেড মানে অস্পষ্ট, তাহলে ক্লিয়ার মানে স্পষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট। ভয়েস, অ্যাক্টিভ ভয়েস করতে হলে আছে, দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট, একজন বালক একটা ঘুড়ি উড়াইতেছে, তাহলে এটা ইজের সঙ্গে আইএনজি যোগ আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি যাদের সঙ্গে আইএনজি থাকা মানে, তাহলে দেখো সবসময় আমি বলেছি কি আইএনজি থাকলে বিং দেখবে, কোন কোন অপশনে বিং আছে, তাহলে এখানে বিং আছে না, কাটা, এটা বিং আছে, আছে, এটা বিং আছে, আছে, এটা বিং আছে, নাই। এবার দেখো ইজ আছে, ভয়েস চেঞ্জে কোনো সময় টেন্স চেঞ্জ হয় না, তাহলে ইজি থাকবে, এখানে ওয়াজ করেছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। এরপর দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডাক্তার, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডাক্তার, দেখো ওয়ান অফ, ইচ অফ এরকম যদি থাকে, ওয়ান অফ, ইচ অফ, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যে ভার্বটা হবে, যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে নাউন কোনটা? ফ্রেন্ড, ফ্রেন্ডটা হবে ফ্রেন্ডস, তাহলে কোনখানে ফ্রেন্ডস আছে দেখো, এখানে ফ্রেন্ড আছে, হবে না, এখানে ফ্রেন্ড আছে, হবে না, এখানে ফ্রেন্ডস আছে, এখানে ফ্রেন্ডস আছে, কিন্তু ফ্রেন্ডস আর ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা কি আর প্লুরাল, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডাক্তার, ইজ এ ডাক্তার। তারপর দেখো ইডিএম মানে বাগধারা, টু স্পিল দ্য বিনস, অপশন এ টু ড্রপ দ্য পালসেস, টু রিভিল এ সিক্রেট, টু কুক ফুড, টু হেল্প সামান। তাহলে টু স্পিল দ্য বিনস মানে, টু স্পিল দ্য বিনস মানে দেখো মটরশুঁটি দেখেছো তো, মটর, ওর চোকাটা যদি ছাড়িয়ে দাও তাহলে কি হবে, মটরগুলো বাইরে বেরিয়ে চলে আসবে। তো টু স্পিল দ্য বিনস মানে কি, সিক্রেট, কথা বলে দেওয়া, তাহলে টু রিভিল এ সিক্রেট, টু রিভিল এ সিক্রেট, সাহায্য করার বিপরীত হয়ে গেছে, রান্না করার কোনো অর্থই নাই, টু ড্রপ দ্য পালসেস মানে বিনস ফেলে দেওয়া, সেটা না, টু রিভিল এ সিক্রেট গোপন কথা ফাঁস করা, গোপন তথ্য ফাঁস করা বোঝাচ্ছে। প্রিপোজিশন, সি ইজ গুড ম্যাথামেটিক্স, ইন ম্যাথামেটিক্স, অ্যাট ম্যাথামেটিক্স, উইথ ম্যাথামেটিক্স না অন ম্যাথামেটিক্স, তাহলে সি ইজ গুড, তাহলে কোনো কিছুতে গুড হওয়া, গুড অ্যাট, ব্যাড অ্যাট বসে, গুড অ্যাট, ব্যাড অ্যাট, তাহলে এটা কি হবে, সি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, সিনোনিম, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট, তাহলে অ্যাবান্ডান্ট মানে কি, সিনোনিম মানে সমার্থক শব্দ, স্কার্স, প্লেন্টিফুল, স্মল না এমটি। দেখো অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, স্কার্স মানে অল্প, হবে না, স্মল মানে অল্প, হবে না, এমটি মানে ফাঁকা বা অল্প, হবে না, তাহলে প্লেন্টিফুল মানে প্রচুর, প্লেন্টিফুল মানে প্রচুর, এটা হবে অ্যান্সার। স্পেলিং সঠিক বানান, এম্বারাস, ই এম বি এ আর এ ডবল এস, এম্বারাস, ই এম বি এ ডবল আর এ ডবল এস, এম্বারাস, ই এম বি এ আর এস, এম্বারাস, ই এম বি এ ডবল আর এ এস, এম্বারাস। এখানে একটা কথা মাথায় রাখবে, ডবল আর আর ডবল এস হবে, ডবল আর আর ডবল এস হবে এম্বারাসে, ডবল আর নাই, ডবল আর নাই, ডবল এস নাই, তাহলে এম্বা, ই এম বি এ, এম্বা, ডবল আর এ ডবল এস, এম্বারাস। honored, a person who loves his country, a person who loves his country, patriot, martyr, nationalist, citizen। দেখো মার্টার মানে শহীদ, সিটিজেন মানে নাগরিক, ন্যাশনালিস্ট মানে জাতীয়তা, তাহলে প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, একজন মানুষ যে দেশকে ভালোবাসে, অন পার্সন লাভ হিজ কান্ট্রি, ইট ইজ কল্ড প্যাট্রিয়ট, ইজ কল্ড প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক। এরর কারেকশন, ইচ অফ দ্য বয়েজ আর ডুইং হিজ হোমওয়ার্ক, ইচ অফ দ্য বয়েজ আর ডুইং হিজ হোমওয়ার্ক, এরর, আমরা লিখলাম কি ইচ অফ, ইচ অফের সঙ্গে কি হয়, সিঙ্গুলার ভাব আছে, তাহলে আর
হবে না, আর হবে না, তাহলে বয় হবে না, বয়েজ হয়, তাহলে ইচ অফ দ্য বয়েজ ইজ ডুইং হোমওয়ার্ক, ইচ অফ অন অফের সঙ্গে সিঙ্গুলার ভাব হয়। দেখো আর্টিফিশিয়াল, অ্যান্টোনিম বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লেখো। অপশন এ ন্যাচারাল, অপশন বি সিনথেটিক, অপশন সি ফলস, অপশন ডি ফেক। তাহলে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে আর্টিফিশিয়ালের? তাহলে আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, তাহলে ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, সিনথেটিক মানে কি মানুষের তৈরি, ফেক মানে কি কৃত্রিম, ফলস মানে কি কৃত্রিম, তাহলে ন্যাচারাল মানে প্রাকৃতিক। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে অ্যান্সার, ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর্টিফিশিয়াল মানে এখানে কৃত্রিম। ইডিয়াম ফ্রেজ বলছে এ বার্ডস আই ভিউ, এ বার্ডস আই ভিউ। অপশন এ ভিউ ফ্রম এ বার্ড, অপশন বি এ জেনারেল ওভারভিউ, অপশন সি এ ভিউ ফ্রম হাইট, অপশন ডি এ ক্লিয়ার ভিউ। তাহলে দেখো পাখির চোখে দেখা মানে পাখির চোখে দেখা মানে পাখি দূর থেকে সমগ্রতা দেখে পুরোটা, তাহলে এ জেনারেল ওভারভিউ, এ জেনারেল ওভারভিউ হয়ে যাবে এখানে অ্যান্সার। ভিউ ফ্রম হাইট অনেক আকাশ থেকে, এটা কোনো অপশন, ক্লিয়ার ভিউ এটা হবে না, মানে স্পষ্ট দেখতে পাওয়া, অনেক উঁচু থেকে দেখা এটা হবে না। এ ভিউ ফ্রম এ বার্ড এটা তো নর্মালি হয়ে গেছে, এটা হচ্ছে ইটারনাল মিনিংস হবে না, প্রিপোজিশন বসাতে হবে। বলছে হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস, হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস, ফ্রম, উইথ, ওয়াপ না বাই। তাহলে দেখো ফ্রম মানে থেকে, সে কুকুরের থেকে ভয় পায়, হচ্ছে না। উইথ মানে সঙ্গে, সে কুকুরের সঙ্গে ভয় পায়, হচ্ছে না। বাই মানে দ্বারা, এটা কি প্যাসিভ ভয়েস যে ইডি যুক্ত আছে যে আমার দ্বারা কাজটি করা হয় বলবো না, তাহলে কুকুরের ভয় এর, তাহলে অফ, অ্যাফ্রেড অফ ডগস, অ্যাফ্রেড অফ ডগস। ন্যারেশন ডাইরেক্ট, হি সেড ড্যাশ আই অ্যাম বিজি নাও, তাহলে ন্যারেশন হি সেড ড্যাশ আই অ্যাম বিজি নাও। তাহলে দেখো আই অ্যাম বিজি নাও, নাও থাকলে কি হয় দেন, যেমন আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, সেরকম নাও থাকলে দেন হয়, আফটার থাকলে বিফোর হয়, প্রিভিয়াস ডে থাকলে নেক্সট ডে হয়, সেরকম নাও থাকলে দেন। তাহলে দেন কোথায় কোথায় আছে দেখি, নাও আছে এখানে হবে না, নাও আছে এখানে হবে না, তাহলে দেন আছে, দেন আছে, বেশ। এবার হি সেড থাকবে এখানে, কমা তুলে দ্যাট বসাতে হবে, তাহলে হি সেড দ্যাট, এই পর্যন্ত দুটোতেই ঠিক আছে। এবার দেখো আই থাকলে হি হবে, হি হবে, অ্যাম আছে, অ্যাম ইজ আর হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি হবে ওয়াজ, তাহলে এখানে ইজ করা আছে, হবে না, ওয়াজ হবে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ওয়ান ওয়ার্ড এক কথায় প্রকাশ, এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ড ইকুয়ালি ওয়েল, একজন মানুষ যে দুটো হাতকেই সমানভাবে কাজে লাগাতে পারে। অপশান এ অ্যাম্বিডেক্সটারাস, অপশান বি বাইলিঙ্গুয়াল, অপশান সি স্যানিটেরিয়ান, অপশান ডি ইকুয়েস্টেরিয়ান। তাহলে দেখো বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষী, দুটো ভাষায় কথা বলে, হবে না। স্যানিটেরিয়ান মানে 100 বছর পূর্ণ, হবে না। ইকুয়েস্টেরিয়ানও হবে না। অ্যাম্বিডেক্সটারিয়াস মানে সব্যসাচী যে দুটো হাতকে কাজে লাগে। বাই, এম বি বাই, বি আই বাই মানে দুই, বি ও আই বি আই বাই মানে দুই, সবসময় মনে রাখবে। এম বি মানে দুই, তাহলে অ্যাম্বিভার্ট মানে দ্বৈতক, দুজনের কথা একজনের মানে দ্বৈতক কথার যে লাই, সেরকম। অ্যাম্বিডেক্সটারিয়াস মানে দুটো হাত, ডান হাত বাম হাত কাজে লাগায়, বাংলায় যাকে বলে সব্যসাচী। এরপর দেখো বলছে হি ইজ সিনিয়র দ্যান মি বাই 2 ইয়ার্স। আমরা কি বলেছিলাম, জুনিয়র, রেফার, প্রেফার, ইনজুরিয়াস, সিনিয়র, এগুলোর সঙ্গে কি বসবে সবসময়, দেন নয় টু বসবে, কি বসবে টু। তাহলে দেখো সিনিয়র দেন হবে না আনসার, সিনিয়র বাই হবে না, সিনিয়র দেন হবে না, তাহলে হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। সিনিয়র, জুনিয়র, রেফার, পেফার, ইনজুরিয়াস, বলে না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি। দেখো আমি বলেই দিচ্ছি হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড় হয়, তাহলে আবার কি সিনিয়র দেন, সে আমার থেকে বড়, আমি তার থেকেও বড়, কম্পারেটিভ ডিগ্রি হয় না। সিনিয়র, জুনিয়র, পেপার, রেফার এদের সঙ্গে কি হয়, কম্পারেটিভ ডিগ্রি হয় না, টু বসে, প্রিপোজিশন টু বসে। সিনোনিমস দেখো ক্যান্ডিড, অপশন এ ডিসঅনেস্ট, অপশন বি ফ্র্যাঙ্ক, অপশন সি ক্লেভার, অপশন ডি সাই। তাহলে ক্যান্ডিড মানে হচ্ছে অকপট, সদাই,
তারপরে কি হচ্ছে সৎ, তারপর প্রচুর কথা বলে, তাহলে ডিসঅনেট মানে অসৎ হবে না, ক্লেভার চালাক হবে না, সাই মানে লাজুক হবে না, ফ্র্যাঙ্ক প্রচুর কথা বলে, ফ্র্যাঙ্ক ওপেনলি কথা বলে, ফ্র্যাঙ্কলি কথা বলে, যে সেটা হবে। স্পেলিং, তাহলে স্পেলিং এর সঠিক বানান, তাহলে গ্রামেটিক্যাল, GRAMETICAL গ্রামেটিক্যাল, GRAMMATICAL গ্রামাটিক্যাল, GRAMATICAL গ্রামাটিক্যাল, GRAMMETICAL গ্রামাটিক্যাল। তাহলে গ্রামাটিক্যালের সঠিক বানান কি হবে? GRAMMA গ্রামাটিআইসিএল টিক্যাল, গ্রামাটিক্যাল। অপশন বি কি হবে? গ্রামাটিক্যাল, GRAMMATICAL গ্রামাটিক্যাল। অ্যান্টোনিম, হাম্বেল, হাম্বেলের অ্যান্টোনিম কি হবে? অপশন এ পোলাইট, অপশন বি প্রাউড, অপশন সি জেন্টেল, অপশন ডি সিম্পল। তাহলে অ্যান্টোনিম কি হবে হাম্বেলের? তাহলে হাম্বেল মানে দয়ালু সদয়, তাহলে পোলাইট নম্র ভদ্র, তাহলে পোলাইট মানে নম্র ভদ্র, জেন্টেল মানে ভদ্র, সিম্পল মানে সাধারণ, তাহলে প্রাউড মানে কি? অহংকারী, প্রাউড মানে অহংকারী। ইডম মানে কি? টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে মেন ও টপিককে এড়িয়ে চলা, মেন টপিককে এড়িয়ে চলা। তাহলে টু হিট দ্য বুশ, টু অ্যাভয়েড দ্য মেন টপিক, টু ওয়েস্ট টাইম, না টু ওয়ার্ক হার্ড। তাহলে দেখো টু অ্যারাউন্ড দ্য বুশ মানে কি? মেন টপিককে এড়িয়ে চলা, তাহলে টু অ্যাভয়েড দ্য মেন টপিক, টু অ্যাভয়েড দ্য মেন টপিক। টু হিট দ্য বুশ মানে ঝোড়ের পাশে আঘাত করা না, টু ওয়েস্ট টাইম টাইম নষ্ট করা না, টু ওয়ার্ক হার্ড পরিশ্রম করা না, টু অ্যাভয়েড দ্য মেন টপিক মানে মেন টপিককে এড়িয়ে চলা। দেখো সুন্দরভাবে তোমাদেরকে বাংলায় এই মক টেস্টগুলো বুঝিয়ে দিলাম। এরকম ভাবে আমার প্রত্যেকটা মক টেস্ট করানো আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এইভাবে যদি তোমরা এই মক টেস্টগুলো ভালোভাবে দিতে চাও তাহলে আমার চ্যানেলে দেখো টপিক ওয়াইজ ক্লাস করানো আছে, সিনোনিম, অ্যান্টোনিম, অনার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজ। তাহলে ওইগুলোকে আগে ভালোভাবে দেখো, তাহলে ওইগুলোকে দেখলেই মক টেস্টগুলো আরো ভালোভাবে হবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।